বানিয়েছিল। এই বিএনপি আরেকজন রাজাকার শাহরিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। এই বিএনপি আরেকজন রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানিয়েছিল। এই বিএনপি জামাত ইসলামের সাথে সরকার গঠন করেছিল। তারপরে এই অপরাধে মানবতা বিরোধী রাজনীতিকে যারা পুনর্বাসন করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা দরকার। তাই না, আওয়ামী লীগ যে চাঁদাবাজি করেছে, বিএনপি দেশে ব্যক্তি চাঁদাবাজি করতেছে, আমাদের অফিসের সামনে বাইতুল মোকাররম তারা বলেছে স্যার যেখানে আমরা 500 টাকা চাঁদা দিলাম সেখানে 1000 টাকা চাঁদা দিলাম। আজকের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, পাথর চুরি, বালি চুরি আজকের দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে তারা। আর এই দেশের কোন ফেসিবাদ যাতে ক্ষমতা আসতে না পারে। ফেসিদের বারবার পতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। আমরা চাই আগামী নির্বাচনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামী নির্বাচন করবো। কাজে কাজ মিলে আমরা কাজ করবো। যেখানে যে দলের প্রার্থী থাকবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করবো। করবো তো নাকি? যেখানে আন্দোলনের প্রার্থী সমস্ত জামাতের ভাইরা অন্য দলের ভাইরা কাজ করবে, যেখানে জামাতের প্রার্থী থাকবে আমাদের সকল ভাইরা সেখানে তার পক্ষে কাজ করবে। আমাদের একটাই শুধু লক্ষ্য, আমরা এই দেশে একটা সুশাসন, ন্যায় বিচার, একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং ফেসিবাদের চিরতরে তাদের মূলকরণ করতে চাই। আর যেন কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, দর্শক টাকা পয়সা করিয়া আর ক্ষমতা আসতে না পারে এই ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন করবো। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।